না করেন তাহলে দোষটা কার? যে ভিডিও তৈরি করছে তা ঘোরাঘুরি করছিলাম, দেখছিলাম ব্যাগের কালেকশন অনেক সুন্দর, ভালোই দামও দেখলাম মোটামুটি ভালোই খায়। আরেকটা যে আনবে, একটা আনি সেটা না, সে ৩-৪টা নিয়ে আসবে। আর এই তো কাপড় বেচে। এইভাবে একটা কাজ করেছি, সেটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত। কঠোর ভাষায় বলার তো কিছু। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যথেষ্ট পরিমাণে ভালো আছি। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সকাল সকাল বের হয়েছি, আমরা একটু বাজার সদাই করব। আমরা এসেছি মিলানের যেই পাইকারি মার্কেট আছে, কাঁচা বাজার আছে, সেখানে অত্তো মার্কেট আর কি যেটাকে বলে। মিলানে সবাই এই নামেই চিনে, অত্তো মার্কেট যেটা বললেই সবাই চিনে যাবে। অনেক দিন পর আজকে এসেছি, কারণ শীতকালে আসলে অত বেশি আসা হয়নি, কারণ শীতকালে দেখা যায় যে সবজিটা কমই খাওয়া হয়, ওই মাংসটাই যা বেশি খাওয়া হয়। আর এখন যেহেতু গরম পড়া শুরু করেছে, তো এখন একটু সবজির পরিমাণ বাড়বে, খাওয়া দাওয়াও বাড়বে। তো তার জন্যই আসলাম, আজকে অনেক দিন পর এসেছি, তো দেখি আসলে কি কি আছে, কি করা যায়। আর এখানে অনেক বাঙালি দোকান আছে, বাঙালি অনেক ধরনের সবজিও পাওয়া যায়, তো ভালোই লাগে আসলে এগুলো। তবে যথারীতি যেটা হয়েছে, মার্কেটের ভেতরে ঢোকার সাথে সাথেই আমার ছেলের কান্নাকাটি শুরু হয়ে গেছে। তাকে বাসা থেকে বারবার বলেছিলাম যে তুমি খাওয়া দাওয়া করে নাও, তারপরে বাইরে ঘোরাঘুরি করি, কিন্তু না, সে বাসায় থেকে কিছুই খেয়ে যায়নি। আর মার্কেটে মাত্র বোধহয় 5 থেকে 7 মিনিট হয়েছে, এর মধ্যেই তার কান্নাকাটি শুরু হয়ে গেছে। তো পরে আর কি করব, আমি ওকে নিয়ে গাড়িতে বসেছিলাম। তাওহিদের বাবা বাকি বাজারগুলো শেষ করে ফেলেছে, আমি বলেছিলাম আসলে কি কি লাগবে না লাগবে, তো সেই হিসাবেই নিয়ে এসেছে। এরপরে আমরা সোজা বাসায় চলে আসি, কারণ আমারও ভালো লাগছিল না, এই প্যান প্যান শুনতে আর ভালো লাগে না। বাসায় আসার পর তাওহিদের বাবা এরপরে দুপুরে কাজে চলে গেছে, আমি একটু ক্লান্ত ছিলাম, তাওহিদেরও শরীর অত বেশি ভালো ছিল না। তো এরপর আর কিছুই রেকর্ড করা হয়নি। আর এই হচ্ছে বাজার। আজকে আমার খুব পছন্দের কলমি শাক আবার পেয়েছি, সেগুলো নিয়ে এসেছি। এটা পেয়েছিলাম চাইনিজ একটা দোকানে। বাঙালি দোকানে যে কলমি শাক, সেগুলোর অবস্থা দেখে আমার নিজেরই খারাপ লাগছিল, ইচ্ছে করছিল সবগুলোই একটু পানিতে চুবিয়ে দিয়ে আসি। কিন্তু চাইনিজ 2টা দোকানে দেখলাম যে শাকগুলো ভালো, তো ওইগুলো নিয়ে নিয়েছি। দামটা একটু বেশি ছিল, অত বেশি না, 1-2 ইউরো এরকম বেশি আর কি। আর এই যে ঢ্যাঁড়স এনেছি, ঢ্যাঁড়সগুলো অত বেশি সুবিধার মনে হলো না, আর কাছে ছিল না যে চেক করে আনবো, এরকম সম্ভব ছিল না। তো তাদের উপর ভরসা করে এনেছিলাম ঢ্যাঁড়স, এখান থেকে প্রায় অর্ধেকের মতোই ফেলে দিতে হয়েছে, কিছু করার নেই। তবে খুবই ভালো পড়েছে একটা তরমুজ, এই বছরের দ্বিতীয় তরমুজ তাওহিদের বাবা এনেছে, এবং এটা এত সুন্দর, এত লাল টকটকা, মানে পুরো তরমুজটা মনে হয় যেন আমি এখনই বসে খেয়ে শেষ করে ফেলি। তবে রাতের বেলায় এত বেশি তরমুজ খাওয়াটা ঠিক হবে না, তাহলে সারা রাত বাসার মানে আমার একবার বিছানায় একবার বাথরুমে এরকমই দৌড়াদৌড়ি করতে হবে। যাই হোক, ওই যে বলেছে ওই দিন আর কোনো কিছু রেকর্ড করা হয়নি। এর পরের দিনের ভিডিও শেয়ার করি। এই দিনও আমরা বাসা থেকে বের হয়েছি। আমার বাসার একেবারেই ওই যে লন্ড্রির জিনিসপত্র যেগুলো সব শেষ হয়ে গেছে, আজকে এগুলো কেনাকাটা করতে হবে। তাওহিদের শরীর ভালো ছিল না, তো এই কয়দিন আমাদের বাইরেও কোনো কিছু করা হয়নি, বিশেষ করে আমি আর তাওহিদ দুইজন তো বাসায় ছিলাম। আর বাজারের কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি সাথে করে গিয়েই আসলে কিনলে ভালো হয়, কারণ আমি জানি যে আমার কোনটা লাগবে বা কোনটাতে ভালো হয়, কি হবে না হবে। তাওহিদের বাবাকে বলে দেবো একটা, সে ওইটা না পেলে আরও একটা নিয়ে আসবে। আরেকটা যে আনবে, একটা আনি সেটা না, সে 3-4টা নিয়ে আসবে। তো পরে এগুলো আবার আমারই ঝামেলা হয়। আর যেহেতু ছোটো বাসা, যে একবারে এনে স্টক করে রাখলাম সেটাও হয় না, যখন যতটুকু দরকার, হয়তো বা 1 সপ্তাহের জায়গায় 2 সপ্তাহের জিনিস এনে রাখা যাবে, কিন্তু ওই 1 মাসের বাজার একসাথে করে রাখা, এটা আবার সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, এই তো আমরা আজকে আবার যাচ্ছি আস্তাগোতে। আর ওয়েদারটা খুবই সুন্দর, ভালোই গরম পড়েছে আজকে। আমরা চলে এসেছি রিসপারমিও কাজা, যেখানে এইখানে এসেছি আজকে। এইদিকে আরও টুকটাক কিছু কাজ আছে। আবার তাওহিদের জন্য জুতা কিনতে হবে, এখানে একটা বড় জুতার শোরুম আছে, পিতা রোস্তা যেটা, সেখান থেকে তাওহিদ আর তাওহিদের বাবা দুজন জুতা কিনবে। আমার যেহেতু এর আগেরই কেনা হয়ে গেছে, তো এখন আর সেটা করছি না। আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত। আমি এখানে একটা চাইনিজ কাপড়ের দোকান আছে, মানে জামা কাপড়, ব্যাগ, জুতা এগুলোর দোকান আছে, চাইনিজ ছোটোখাটো একটা মার্কেট আছে, তো এইখানে আসলে একটু ঢু মেরে গেছি। এটাতে পাওয়া যায় মাঝে মধ্যে আমি যেই টাইপের ড্রেসগুলো পরি, ভালোই পাওয়া যায়। তো আজকেও ভাগ্যক্রমে একটা ড্রেস আমার পছন্দ হয়ে গেছে, তাওহিদের বাবারও ভালো লেগেছে, এবং সেটা আমার মানে ফিটিং ঠিকঠাক মতোই আছে, তো নিয়ে নিয়েছি। বাসায় যাই, এরপরে শেয়ার করব কি কি কিনেছি, এইখান থেকে কিনেছি কিছু। তবে আমার একটা ব্যাগের খুব দরকার ছিল, আমি যেই সাইজের ব্যাগ চাচ্ছিলাম এগুলো আসলে পাচ্ছি না। ব্যাগ বলতে ব্যাকপ্যাক পিছনের যেগুলো, এইগুলো হ্যান্ড ব্যাগ আমি আসলে ব্যবহার করি না, আমার কাছে অত বেশি একটা ভালোও লাগে না।
ভালো লাগে না বলতে কমফোর্টেবল না আসলে। ২ হাতই যদি খোলা না থাকে তাহলে মনে হয় যেন আমি বন্ধ হয়ে আছি বা হাঁটতে ভালো লাগে না। যাই হোক ঘোরাঘুরি করছিলাম, দেখছিলাম ব্যাগের কালেকশন অনেক সুন্দর, ভালোই দামও দেখলাম মোটামুটি ভালোই, খারাপ না। মানে রিজনেবলের মধ্যেই। প্রায় সময় একটা জিনিস দেখি মানুষ অন্যের সমালোচনা করতে খুব বেশি পছন্দ করে। আর এমনভাবে সমালোচনা করে, একটা হচ্ছে গঠনমূলক সমালোচনা আর একটা হচ্ছে হুদাই সমালোচনা। কিছু আছে যেমন এই কাজটা ভুল হয়েছে, এটার ভুল ধরে দেওয়া, এটা ঠিক করা, বা রান্নাটা এইভাবে হয় নাই, বা এই কাজটা এইভাবে করা, এটা ঠিক আছে, এটা মেনে নেওয়া যায়। কিন্তু কিছু আছে যে নিজেরা তো কোনো কাজের না, অন্যজনের একটা কাজ দেখলে সেটার ভালো লাগে না। অন্য কেউ একটা কাজ করলো সেটা তার পছন্দ না, কেন করবে? সে যেমন না করে চুপচাপ অলস বসে থাকে, এরকম আমরাও যেন অলস বসে থাকি। ভিডিও মেকিংয়ের কথাই বলি, আপনারা যারা আসলে বলেন হুদাই আজাইরা হাবিজাবি এগুলো যারা বলেন, উল্টাপাল্টা কমেন্ট যারা করেন, তারা অন্ততপক্ষে একটা ভিডিও রেডি করে সেটা পাবলিশ করে দেখেন। এবং সেটা এরকম হাজারই বললাম, আমার যেহেতু 1000 ভিউই আসে, তো এরকম 1000 মানুষের কাছ থেকে ভিউ নিয়ে দেখেন, কয়েকদিন পর্যন্ত চালিয়ে দেখেন যে কতটা কষ্ট হয় এই কাজগুলো করতে, বা কতটা আনন্দের এই কাজগুলো। তার মধ্যে আপনাদের এরকম উল্টাপাল্টা, অথচ আপনারা কিন্তু পুরো ভিডিও দেখেনও না, এমন না যে পুরো ভিডিও দেখেন, তাও না, মাঝখানে একটু একটু দেখেন, তারপর আবার চলে গিয়ে মানে উল্টাপাল্টা একটা কমেন্ট করে দিয়ে তারপর আপনারা চলে যান, এইরকম আর কি। তো এইরকম একটা ভিডিও রেডি করে দেখেন, পাবলিশ করে দেখেন যে জনগণ কতটুকু আপনাদের কথা শুনে, কতটুকু আপনাদের ভিডিও দেখে। আবার একটা জিনিস দেখি, ওই যে মানুষ অনলাইনে যেমন কাপড় বিক্রি করে, এটাকে কেমন যেন একটু ঠাট্টা মস্করা মানে স্বরে বলে, আর এই তো কাপড় বেচে, এইভাবে বলে। আপনি একদিন লাইভে এসে একটা কাপড় বিক্রি করে দেখান তো, আপনার লাইভটা কয়জনে দেখে আর কয়জন আপনার কাছ থেকে কাপড় কিনে নেয়। মানুষের দিকে আঙ্গুল তোলাটা সহজ, কিন্তু আঙ্গুল তোলার আগে চিন্তা করে দেখেন এই কাজটাই আপনি কতটুকু পারবেন। সবার ধারা সব কাজ হয় না। পড়াশোনাও যেমন সবাই আসলে পড়তে পারে না, সবার মাথায়ও যায় না, এরকম অনেক কাজ আছে যেগুলো সবার দ্বারা হয় না। আপনি ইচ্ছে করলেও এই কাজগুলো করতে পারবেন না। যারা আসলে এইভাবে আঙ্গুল উঠান তারা নিজেরাই এইগুলো ট্রাই করে দেখেন, আরেকজনের কাজের দোষ খুঁজেন, দোষ খোঁজার আগে নিজে একবার সেই কাজটা করে দেখেন তো আপনি কতটুকু পারেন, তারপরে আরেকজনের কাজে আঙ্গুল তুলবেন। আর একটা হচ্ছে যে পরামর্শ, গঠনমূলক সমালোচনা যেটাকে বললাম, পরামর্শ দেওয়া বা একটা জিনিস ভুল হয়েছে এটা ঠিক করা, এটারও বলার একটা ভাষা আছে। কঠোর ভাষায় বলার তো কিছু নাই। গিয়ে উল্টাপাল্টা কমেন্ট করে দিয়ে আসবেন, দিন শেষে আবার সেই তার ভিডিওই দেখতে যায়। ওই যে বলে না যে আমি দেখতে চাই না, তারপরও চলে আসে। ফেসবুক ইউটিউবের কি মাথা খারাপ হয়েছে না? তাদের আর কোনো কাজ নেই, শুধুই আপনার সামনে এই ভিডিওগুলো নিয়ে আসবে। আপনি দেখেন বলেই, আপনার আগ্রহ আছে বলে ইউটিউব ফেসবুক এগুলো আপনার সামনে নিয়ে আসে। এরপরও আরও একটা কথা আছে, এগুলো আবার ইগনোর করারও ব্যবস্থা আছে। এখন সেটা আপনি যদি না জানেন, সেটা আপনি যদি অ্যাপ্লাই না করেন, তাহলে দোষটা কার? যে ভিডিও তৈরি করছে তার, না আপনি যে বসে বসে দেখছেন সেইটা? যে ভিডিও তৈরি করছে তার কাজই এটা, সে তৈরি করছে, এবার যেভাবেই হোক, সে শালীনভাবে হোক অশালীনভাবে হোক, সে সেটা তৈরি করবেই। এখন আপনি তো জানেন যে আপনার কোনটা দেখা উচিত আর কোনটা ইগনোর করা উচিত। সেই কাজটা যদি আপনি না করেন, তাহলে ইগনোর করার অপশনটা থাকা সত্ত্বেও আপনি যদি সেটা ব্যবহার না করেন, তাহলে দোষটা কার? যে ভিডিও তৈরি করছে তার, না যার সামনে ভিডিও আসছে তার? কথাগুলো যাদের উদ্দেশ্যে বা যার উদ্দেশ্যে বলেছি আশা করি সে বুঝে গেছেন। আরেকজনকে একটা বাজে কমেন্ট করার আগে একটু চিন্তাভাবনা করে করবেন। আপনি যাকে উল্টাপাল্টা কথা বলছেন তার সেই একই রকম একটা ভিডিও আপনি নিজেই তৈরি করে দেখবেন, তাহলেই বুঝবেন যে কী পরিমাণ কষ্ট বা ওইটাতে কী পরিমাণ সময় দিতে হয়। যাই হোক, আর কথা না বাড়াই, আমরা আজকে শপিং করে চলে এসেছি। যা যা কেনাকাটা দরকার, লন্ড্রির মানে জামা কাপড় ধোয়ার সাবান, পারফিউম, তারপর টুকিটাকি কিছু, বাবা ছেলে দুইজনের জুতা কেনা হয়েছে, সেটা আমার জন্য একটা ড্রেস কেনা হয়েছে, সেটাও দেখাবো। সেটাই আসলে দেখানোর জিনিস, বাবা ছেলে দুইজনের জুতা আর সাবান শ্যাম্পু কী দেখাবো। এখানে বাসায় আসার পর দুপুরবেলা তাহিদের বাবা আমাদেরকে বাসায় দিয়ে আবার কাজে চলে গেছে। এরপরে আমি আবার সন্ধ্যার দিকে একটু হালকা পাতলা রান্নার ব্যবস্থা করছি। ওই যে এর আগের দিন কলমি শাক এনেছিলাম, সেই শাক সবগুলো কেটেছি। কাটতে কাটতেই অনেক সময় লেগে গেছে শাকের। শাক খেতে ইচ্ছে করলেও এই কাটার ঝামেলায় আসলে আবার খেতেও ইচ্ছে করে না। বাংলাদেশ থাকলে তো আম্মুকে বলতাম যে আম্মু একটু হেল্প করো, বা বোনেরা ছিল, কথা বলতে বলতে কেটে ফেলা যেত। এইখানে আসলে কয়েকজন মিলে কাজ করলে কাজের আসলে অত বেশি গায়ে লাগে না, কথা বলতে বলতেই কাজ হয়ে যায় এরকম। একলা একলা বসে বসে নিজেই কাটলাম, নিজেই বাছলাম। এখন এগুলোকে আমি আজকের জন্য কিছু সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছি, কিছু এখন আবার ফোড়ন দিয়ে নিচ্ছি, রেডি করে নেব।
রান্নাঘরটা টুকটাক করে গুছিয়ে নিচ্ছি। আর সবসময়ের মতো আজকেও একই রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটাতে লাইক দেবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর যদি সম্ভব হয় তাহলে ভিডিওটা শেয়ার করবেন। আমি যেই কথাগুলো বলেছি এগুলোতে যদি কারো দ্বিমত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমার কাছে এইটাই মনে হয়েছে, এরকমটাই মনে হয়েছে, আমরা যখন আরেকজনের দোষ খুঁজে বেড়াই তখন নিজের দিকে খেয়াল করি না, নিজের সেই জায়গায় যদি দাঁড় করিয়ে দেখি আসলেই তখন বুঝতে পারবো যে কাজটা কতটা সহজ বা কতটা কঠিন। ফুড আপির মতো এই ভিডিওগুলো আপনারা মিলিয়ন মিলিয়ন ভিউ এনে দেখেন যে কাজটা কতটা সহজ, আবার রাফসানের মতো ওই রকম ভিডিও তৈরি করে দেখেন যে আসলেই এইভাবে সম্ভব কিনা এত মানুষের কাছে ভিডিও শেয়ার করা। যাই হোক, এই হচ্ছে আমার ড্রেস। আমি আজকে একটা লং ড্রেস কিনেছি অনেক বছর পর। আমি আসলে চাচ্ছিলাম, অনেক দিন ধরেই চাচ্ছিলাম, কিন্তু ব্যাটে বলে মিলছিল না। আর এই পালাজোটা ভালো লেগেছে, ঢিলাঢালা আছে, পরতেও আরাম লাগবে, সামনে যেহেতু গরম এসেছে পরতে ভালোই লাগবে, নিয়ে এসেছি, ভালো লেগেছে তাই। যাই হোক, এই তো টুকটাক করতে করতেই সারাদিন পার হয়ে গেছে। আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করি, পরবর্তী ভিডিওতে আবার ইনশাল্লাহ কথা হবে। দোয়া করবেন আমার চান মিয়া যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তাহলে আমি আমার অন্যান্য কাজগুলো আবার ঠিকঠাক মতো করতে পারবো। আজকের মতো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।